হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব আর বিটকয়েনের মধ্যে কী হতে পারে। আর এত বড় পাম্প এখানে হয়ে গেল বিটকয়েনের মধ্যে, ঠিক আছে। তো নেক্সট এখানে কী হতে পারে সেটাও আমরা দেখে নেব। আর এখানে কিছু গুড নিউজও আছে মার্কেটের মধ্যে, আবার কিছু ব্যাড নিউজও আছে। এখানে অনেক হ্যাক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইসব জিনিস থেকে আপনারা কীভাবে সেফ থাকবেন এইসব জিনিস নিয়েও আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট। এখানে আপনার প্রফিট হতে পারে এবং লসও হতে পারে। যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে আপনি আপনার টেকনিক্যাল অ্যানালিসিস আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই একটু করে নেবেন। আর আপনি এখনও যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই এটা মেক শিওর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিয়েছেন, কারণ সেখানে আমি মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট সবসময় দিয়ে থাকি, ঠিক আছে। এবার যদি এখানে আমরা চলে আসি বিটকয়েনের মধ্যে গতকালকে যেটা হলো এটা একদমই আনএক্সপেক্টেড একটা মুভ, ঠিক আছে। আমি আপনাদেরকে অনেকদিন থেকে বলে আসছিলাম যে মার্কেট এত দূর চলে গেছে। যদি আমরা এখানে মান্থলি ক্যান্ডেলের মধ্যে দেখি, ঠিক আছে, মান্থলি ক্যান্ডেলের মধ্যে দেখলে এখানে আপনাদের আমি দেখাতে পারবো যে লাস্ট এখানে কয়েক মাস থেকে মোটামুটি 4-5 মাস থেকে, ঠিক আছে, 5 মাস থেকে মার্কেট এখান থেকে কন্টিনিউয়াসলি মার্কেট উপরের দিকে যাচ্ছে, কিন্তু কখনো মার্কেট কারেকশন আসার কথা, ঠিক আছে। এবার সেম এই জিনিসটা এর আগে কী হয়েছে দেখুন, আপনার 2020 সালে যখন এখানে আপনার মার্কেটের মধ্যে বুল মার্কেট আসে, ঠিক আছে, হালভিংয়ের পরে এখানে মার্কেট কী করে কন্টিনিউয়াসলি কতগুলো ক্যান্ডেল, মান্থলি ক্যান্ডেল এখানে আপনার পাম্প করেছে, ঠিক আছে। ঠিক কিন্তু সেম সেই জিনিসটাই এখন বর্তমান হচ্ছে। এখানে আপনি দেখতে পারবেন এই যে লেভেলটা এখানে যেরকম পাম্প হয়েছে ঠিক তেমনই কিন্তু আবারও সেই একই জিনিসটা কিন্তু এখন বর্তমানে হচ্ছে। এখানে আমরা যদি দেখি একটুখানি কম, আগে যেরকম পাম্প হয়েছিল বুল মার্কেটের সময় সেরকম না, কিন্তু খুব একটা কমও না, ঠিক আছে। এখানে দেখতে পাবো যে কতখানি এখানে পাম্প হয়েছে, এর আগে যেরকম পাম্প হয়েছিল সেম সেই একই প্রসেসটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের এটাও মনে রাখতে লাগবে, এর আগে যখন 2020 সালের এখানে আপনার 2020 শেষের দিকে অক্টোবর থেকে পাম্প করা শুরু করে মার্কেট একদম 2021 সালে মার্চ পর্যন্ত এখানে চলে যায়, ঠিক আছে। এখান থেকে এই কয়েক মাসের মধ্যে কোনো ধরনের এখানে আপনার কারেকশন হয়নি, কিন্তু এখান থেকে যে একটা ডাম্প করে ভয়ানক মার্কেট একটা ডাম্প করে তারপর মার্কেট নিচের দিকে চলে আসে। এবার আমি আপনাদেরকে অনেকবার বলেছিলাম যে এই যে লেভেলটা আছে এই লেভেলের মধ্যে মার্কেট এখান থেকে রিজেকশন হওয়ার চান্স বেশি, মার্কেট এখান থেকে ডাম্প হওয়ার চান্স বেশি। আমি আপনাদের কেন বলেছিলাম, এর আগেও আপনাদের আমি বলেছিলাম যে এই যে দেখতে পাচ্ছেন 53,300 যে লেভেলটা, এটা হচ্ছে এখানে আপনার উইকলি টেকনিক্যাল অ্যানালিসিস করে যদি দেখি উইকলি টাইম ফ্রেমের মধ্যে এখানে আপনার প্রচণ্ড পরিমাণে একটা হিউজ পরিমাণ একটা রেজিস্ট্যান্স এখানে ছিল, ঠিক আছে, হিউজ পরিমাণ একটা রেজিস্ট্যান্স ছিল। কিন্তু এই রেজিস্ট্যান্সটাকেও ব্রেক করে দিয়ে মার্কেট এত উপরে চলে গেছে, এটা ধারণার বাইরে, ঠিক আছে। এটা একটা আনএক্সপেক্টেড মুভ। তো প্রত্যেকবারই যে আমি প্রেডিকশন করবো সেটা যে সত্যি হবে এমন কোনো ব্যাপার না, ঠিক আছে। এবার দেখুন এখানে কি ব্যাপারটা কি, যখন এখানে মার্কেট যখন এখানে আপনার 51,000 50,000 এখানে যখন মার্কেট ছিল, এটা আমি আপনাদেরকে শর্ট টাইম ফ্রেমের মধ্যে এখানে দেখাচ্ছি, 4 ঘন্টার ক্যান্ডেলে দেখাচ্ছি। গতকালকে যখন আমি মার্কেট আপডেটের ভিডিওটা দিলাম তখন এখানে প্রাইস চলছিল 51,500 700 এরকম সামথিং কিছু প্রাইস চলছিল, ঠিক আছে। তো আপনাদের আমি এটাই বলেছিলাম যে 53,000 যে লেভেলটা আছে এখানে যাওয়াটা, হ্যাঁ, এটাকে আপনার ব্রেক করতে পারে, কিন্তু ব্রেক করলেও এখানে টিকে থাকতে পারবে না, এখানে স্টেবল হতে পারবে না। এখান থেকে মার্কেট হাইলি চান্স আছে মার্কেট এখান থেকে ডাম্প হওয়ার। হ্যাঁ, আমি এখানে আমার অপোজিট ডিরেকশনে মার্কেট চলে গেছে। অ্যাকচুয়ালি আমারও এখানে একটা শর্টের কল ওপেন করা ছিল, সেটাতে আমার স্টপ লস হিট হয়ে গেছে, ঠিক আছে। তো মাঝে মধ্যে এগুলো হয়েই থাকে মার্কেটের মধ্যে। আর অনেকেই এরকম আছেন মার্কেটে যারা এখানে স্টপ লসের ইউজ করেন না, ঠিক আছে। স্টপ লসের ইউজ কিন্তু অবশ্যই করবেন, এরকম না যে আমি যেটা টেকনিক্যাল অ্যানালিসিস করে আপনাদেরকে বললাম সেটা যে 100% এখানে খাটবেই সেটা কিন্তু না। এবার আপনিও যদি টেকনিক্যাল অ্যানালিসিস করেন আপনারটাও যে 100% খাটবে এরকম কিন্তু না, ঠিক আছে। মার্কেট চলেই এখানে প্রেডিকশন করে, ঠিক আছে। আপনি অ্যানালিসিস করে দেখলেন যে মার্কেট এখানে গিয়ে একটা বড় ধরনের রেজিস্ট্যান্স আছে, এখানে ইনস্টিটিউশনাল একটা লেভেল আছে, ঠিক আছে। তো এখান থেকে মার্কেট হাইলি চান্স আছে মার্কেট ডাম্প করার, কিন্তু এখানে ডাম্প করলো না, তারপরে মার্কেট এখান থেকে আরও উপরে চলে গেল। তাও ছোটোখাটো উপরে না, মনে করুন 53,000 থেকে অনেকেই যারা আছে যারা 53,000 হোক কিংবা 55,000 হোক, এখান থেকে তো মার্কেট এখানে আপনার একটা রিজেকশন নেবে, কিন্তু সেটাও না। 55,000-এর মধ্যে আমাদেরও এখানে বড় ধরনের একটা রেজিস্ট্যান্স ছিল, সেটাকেও ব্রেক করে মার্কেট এখানে উপরে চলে যায়। এত বড় একটা আনএক্সপেক্টেড মুভ গতকাল এখানে মার্কেট নিয়ে নেয়, ঠিক আছে। একটা ধারণার বাইরে এটা, কী বলবো আর, মার্কেট এখানে কন্টিনিউয়াসলি সেই কয়েক মাস থেকে মার্কেট পাম্প করছে। স্বাভাবিক ব্যাপার যে মার্কেট যদি এত পাম্প করে তাহলে এখানে একটা ডাম্প হওয়ার চান্স বেশি থাকে। ডাম্প বলতে কি, একটা কারেকশন হওয়ার চান্স বেশি থাকে। এবার আপনারা হয়তো বলবেন যে মার্কেটে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে 5-10 হাজারের পাম্প ডাম্প এটা কোনো কিছুই না। হ্যাঁ, অবশ্যই এটা কোনো কিছুই না, কিন্তু আমরা যদি লম্বা টাইম ফ্রেমের মধ্যে দেখি তাহলে 27,000 থেকে শুরু করে এখানে আপনার মার্কেট 57,000 পর্যন্ত চলে যাওয়া, কিন্তু এটা কিন্তু আপনার সাধারণ কোনো ব্যাপার না, ঠিক আছে। এখানে দেখুন 27,000 থেকে শুরু করে এখানে আপনার মার্কেট যে 57,000 গেছে এটা কিন্তু সাধারণ কোনো ব্যাপার না, ঠিক আছে। এখানে হিসেব করে দেখতে পারবেন প্রায় মার্কেট এখানে আপনার 27,000 এখানে যখন ছিল এখানে আমরা প্রায় 25,000 22,000-এর একটা পাম্প, ঠিক আছে, 25,000-এর পাম্প। এটা কিন্তু ছোটোখাটো কোনো বিষয় না। তো যার ফলে এখানে ডেলি ক্যান্ডেলের মধ্যেও এখানে আপনার মার্কেট সাইডওয়েজে থেকে তারপরে মার্কেট এখানে পাম্প করেই ফেললো, সেটা আমরা সবাই দেখেছি। এবার এখানে নেক্সট এখানে কী হতে পারে, নেক্সট এখানে বিটকয়েনের মধ্যে নেক্সট যে আরেকটা এখানে আপনার কী বলে আরেকটা যে রেজিস্ট্যান্স আছে, খুব বড় ধরনের রেজিস্ট্যান্স। সরি, এখানে আমার চার্টের মধ্যে কিছু টেকনিক্যাল ইস্যু হয়ে গেছে, ঠিক আছে, চার্ট কাজ করছে না। তো মান্থলি ক্যান্ডেলের মধ্যে আপনাদেরকে আমি দেখাচ্ছি। মান্থলি ক্যান্ডেলের মধ্যে এখানে দেখালে দেখবেন এই যে লেভেলটা আমি এখানে দিয়েছি 58,200,
58,000 ধরে নিতে পারেন। এখানে কিন্তু মান্থলি ক্যান্ডেলের মধ্যে এটা দেখাচ্ছে না, ঠিক আছে, মানে উইকলি ক্যান্ডেলের মধ্যে এখানে বিশাল বড় একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। আর লাস্ট এখানে দেখতে পারবেন যে উইকলি ক্যান্ডেলের মধ্যে এই লেভেলের থেকে কিন্তু মার্কেট বড় ধরনের একটা ডাম্প নিয়েছিল, এই যে আপনার রেড ক্যান্ডেলটা দেখছেন এটার আশেপাশের থেকে, ঠিক আছে। এই রেঞ্জ থেকে কিন্তু একটা মার্কেট ডাম্প নিয়েছিল, এখানে গিয়ে মার্কেট ট্রাই করেছে এটার উপরে স্টেবল হওয়ার, কিন্তু স্টেবল করতে পারেনি, মার্কেট এখান থেকে ডাম্প করেছিল। এবার এখানে একটা জিনিস কি, আমি আপনাদেরকে 2020 সালের বুল রানের সাথে কেন এই তফাৎটা করালাম, অনেকে হয়তো ভাববেন যে আমি জাস্ট এখানে বিয়ারিশ হচ্ছি কেন বারবার, ঠিক আছে, বারবার কেন বিয়ারিশ হচ্ছি, সবাই বলছে এখানে পাম্প করবে, আমি কেন বলছি এখানে, মানে আমার প্রেডিকশন কেন বলছে, আমার অ্যানালিসিস কেন বলছে এখানে ডাম্প করবে। তো আরও একটা এখানে ব্যাপার আপনাদেরকে আমি বলে দিই, এখানে 2020 সালের অক্টোবর থেকে যখন মার্কেট এখানে পাম্প করা শুরু করে, তারপরে কিন্তু মার্কেট যখন এখান থেকে আবার একটা ডাম্প করে, ঠিক আছে, এখানে আপনার 61,000 থেকে শুরু করে মার্কেট এখানে ডাম্প করে 29,000, ঠিক আছে, প্রায় এখানে 50% মার্কেট এখানে ডাম্প করে ফেলে। কিন্তু তখনই কিন্তু আমাদের এখানে যে কী বলে সেটাকে বুল মার্কেট, সেটা কিন্তু শেষ হয়ে যায়নি। মার্কেট কিন্তু তারপরেও এখানে মার্কেট কী করেছে, তারপরেও কিন্তু মার্কেট এখানে আপনার আবারও উপর দিয়ে গেছে, ঠিক আছে। বুল মার্কেট কিন্তু তখন শেষ হয়নি, মার্কেট এখানে আসলো, এখানে এসে মার্কেট এখানে ডাম্প করলো, 50% ডাম্প হয়েছে, তারপর এখান থেকে মার্কেট আবারও উপর দিয়ে গেছে। তখন আমরা দেখেছি অল্ট কয়েনের মধ্যে হিউজ পরিমাণে যে র্যালিটা ছিল তখন আমরা দেখতে পেরেছি, ঠিক আছে। সেম একই প্যাটার্ন এখন বর্তমানে ফলো হচ্ছে। বিটকয়েন কিন্তু পাম্প করেছে, বিটকয়েন প্রায় এখানে তার অল টাইম হাইয়ের কাছাকাছি চলে এসেছে, ঠিক আছে। এখানে 57,000কে টেস্ট করেছে বিটকয়েন, এবার 67,000 ধরে নিচ্ছি আমি, মনে করুন $10-12,000 নিচের মধ্যে আছে বিটকয়েন তার অল টাইম হাই থেকে। এবার দেখুন ব্যাপারটা কি, বিটকয়েন কিন্তু তার অল টাইম হাইয়ের আশেপাশে চলে এসেছে, কিন্তু অন্যান্য যে অল্ট কয়েন আছে তার কিন্তু 90% অল্ট কয়েন কিন্তু তাদের অল টাইম হাই থেকে এখনও 80%, 90%, 70%, 50% পর্যন্ত নিচের মধ্যে আছে। এবার অল্ট কয়েনগুলোও কিন্তু যারা যে সব অল্ট কয়েনগুলো আগের বুল মার্কেট দেখেছে, বুল র্যালি দেখেছে, তখন যে অল টাইম হাইকে ক্রিয়েট করেছিল, সেই অল টাইম হাইয়ের মধ্যেও কিন্তু অল্ট কয়েনগুলো আবারও যাবে, কিন্তু সময় লাগবে, ঠিক আছে। সেটা কিন্তু এখন হচ্ছে না, সেটা হবে আপনার বুল মার্কেটে। আগে বিটকয়েনের মধ্যে পাম্প হবে, তারপরে ইথেরিয়ামের মধ্যে পাম্প হবে, তারপরে এখানে অল্ট কয়েনগুলো যে আছে সেগুলোর মধ্যে পাম্প হবে, তখন আমরা দেখতে পারবো যে মার্কেটের মধ্যে এখানে বুল মার্কেট চলে এসেছে। আর বুল মার্কেট চলে আসার আগে কিছু জিনিস এখানে ইন্ডিকেশন কিছু কী আসে, সবার আগে দেখবেন এখানে মিম কয়েনগুলো পাম্প হয়, ঠিক আছে। প্রত্যেকটা বুল মার্কেটে কিন্তু এই জিনিসটা আমরা ফলো করেছি, মিম কয়েনগুলো সবার আগে পাম্প হয়, মানে বিটকয়েন ইথেরিয়ামের পরে মিম কয়েনগুলো পাম্প হয়, মানে হঠাৎ করে, মানে মার্কেটে কোথার থেকে এত ভলিউম চলে আসে জানি না। যারা বড় বড় ইনস্টিটিউশন আছে, এক্সচেঞ্জ আছে, ঠিক আছে, বড় বড় কোম্পানি আছে, তারা কিন্তু এই গেম প্ল্যানটা করে থাকে, সবার আগে মিম কয়েনের মধ্যে হিউজ পরিমাণে পাম্প হয়, তারপরে অল্ট কয়েনগুলো আছে ভালো ভালো যে ফান্ডামেন্টাল বেসের স্ট্রং অল্ট কয়েনগুলো, সেগুলোর মধ্যে আমরা তারপর পাম্প দেখতে পারি। কিন্তু তার মানে এই না যে এখানে ডজ কয়েন, শিবানু কয়েন নিয়ে পড়ে থাকবেন, ঠিক আছে। দেখুন প্রত্যেকটা সাইকেলের মধ্যে, প্রত্যেকটা বুল মার্কেটের মধ্যে নতুন নতুন সব মিম কয়েন চলে আসে, ঠিক আছে। এরকম নাও হতে পারে যে শিবানুর মধ্যে সেরকম পাম্প এখন হলো না, সেটা পরে হবে, সেটা আলাদা কথা, কিন্তু দেখা গেলো যে নতুন কোনো মিম কয়েন মার্কেটে চলে আসলো, সেটা মানে হিউজ পরিমাণে 1000x প্রফিট দিয়ে দিচ্ছে। তো এই জিনিসগুলো হয়ে থাকে আপনার বুল মার্কেটের আগে, ঠিক আছে। তো আমাকে যদি বলে থাকেন যে এখানে বুল মার্কেটটি চলে এসেছে, না বুল মার্কেট এখনও আসেনি, কিন্তু বুল মার্কেট আসার এখানে আপনার প্রস্তুতি এখানে বিটকয়েন নিচ্ছে, ঠিক আছে। বুল মার্কেট এখনও আসেনি, বুল মার্কেট আসলে অন্যান্য যে ফান্ডামেন্টাল বেসের স্ট্রং অল্ট কয়েনগুলো ছিল, সেগুলো তার যে অল টাইম হাই ছিল সেগুলোর কাছাকাছি চলে আসতো, ঠিক আছে। কিন্তু সেগুলোর কাছাকাছি কোনো অল্ট কয়েনই, দুই একটা বাদে কোনো অল্ট কয়েন কিন্তু আসেনি। এখানে যদি আমরা দেখি ফ্রম অল টাইম হাইয়ের থেকে নিচে কত কয়েন আছে, দেখুন সব ফান্ডামেন্টাল বেসের স্ট্রং ভালো ভালো কয়েন। আডা আছে, আডা -80% হয়ে আছে, অ্যাভাক্স আছে -73% হয়ে আছে, তারপর ডজ কয়েন -88% ডাম্প হয়ে আছে অল টাইম হাইয়ের থেকে। ডজকে আমি তাও বাদ দিলাম, ঠিক আছে। লিঙ্ক দেখুন এত ভালো একটা কয়েন, 64% ডাম্প আছে, এর মধ্যে কিন্তু হিউজ পরিমাণে পাম্প হয়েছিল লিঙ্ক। তারপরও ম্যাটিক 64%, ইউনিসোয়াপ 76%, এত পরিমাণে একটা পাম্প হয়েছে, তারপরেও -76% এখনও কিন্তু ডাম্প আছে অল টাইম হাইয়ের থেকে। আর বিটকয়েন জাস্ট এখানে -18%, ঠিক আছে, জাস্ট 18% ডাম্প আছে বিটকয়েন তার অল টাইম হাইয়ের থেকে। বিটকয়েন কিন্তু অল টাইম হাইকে মনে করুন ক্রিয়েট করেই দেবে, ঠিক আছে। কিন্তু অন্যান্য যে অল্ট কয়েনগুলো আছে এগুলোকে অল টাইম হাইকে ক্রিয়েট করতে গেলে অনেকটা সময় লাগবে। আগে বিটকয়েনের মধ্যে সেই বেসটা তৈরি হবে, ঠিক আছে, তারপরে মার্কেটের মধ্যে আরও নতুন নতুন এখানে ফান্ড আসবে। অলরেডি মার্কেটে নতুন নতুন ফান্ড আসা শুরু হয়েই গেছে অলরেডি। এবার গতকালকে এখানে যেটা হয়ে গেল মার্কেটের মধ্যে, এখানে দেখুন যখন মার্কেট পাম্প হচ্ছিল আমি তখন মার্কেটের মধ্যে লাইভ ছিলাম না, ঠিক আছে, আমি মার্কেটের মধ্যে ছিলাম না, আমি মার্কেট থেকে রেস্ট নিয়েছিলাম, আমি আনঅ্যাভেলেবেল ছিলাম, অফলাইন ছিলাম। তো তখন এখানে পাম্প হয়ে যায়, সকালে উঠে দেখি মানে মার্কেটের ভয়াবহ অবস্থা, এত পাম্প নিয়ে নিয়েছে, ঠিক আছে, সব রেজিস্ট্যান্স ব্রেক করে উপরে চলে গেছে। তো এই বিটকয়েনের মধ্যে এই রেজিস্ট্যান্সের মধ্যে লক্ষ্য রাখবেন 58,000, এটা একটা ভালো ধরনের রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো এর মধ্যে গিয়ে কিংবা এর আগেই মার্কেট এখান থেকে কারেকশন নিতে পারে। তো আমি বলবো লং পজিশন ওপেন করবেন না, আর করলেও আমার কথা ধরে কোনো ট্রেড নেবেন না, ঠিক আছে। তাহলে যদি আপনার লস হয়ে যায় বা প্রফিট হয়ে যায় তখন কিন্তু, মানে লস হয়ে গেলে আমাকে এসে বলবেন, কিন্তু প্রফিট হলে সেটা কিন্তু কেউ বলে না, ঠিক আছে। আর যদিও বা এখানে ট্রেড নিয়ে থাকেন স্টপ লসের ইউজ অবশ্যই করবেন। এখানে দেখুন গতকালকে যখন এখানে মার্কেটের মধ্যে এই পাম্পটা হলো, প্রায় $70 মিলিয়ন এখানে জাস্ট শর্টের মধ্যে লিকুইডেশন হয়ে গেছে 1 ঘন্টার মধ্যে।
সেজন্য বলি স্টপ লসের মেনটেন করুন। যারা এখানে স্টপ লসের মেনটেন করেনি, ঠিক আছে, তারা কিন্তু সব এখানে লিকুইডেশন হয়ে গেছে গতকালকে। সেজন্য বলি স্টপ লসের মেনটেন করুন। এখানে জাস্ট 1 ঘন্টার মধ্যে $70 মিলিয়ন এখানে লিকুইডেশন হয়েছে গতকালকে, যখন এখানে মেইন পাম্পটা এখানে আসলো। তারপরে যদি এখানে 24 আওয়ারের মধ্যে দেখেন $274 মিলিয়ন যারা এখানে শর্ট করেছিল তার লিকুইডেশন হয়ে গেছে, ঠিক আছে। এবার যদি এখানে আপনার এর আগে যে আমি আপনাদেরকে কয়েনটা বলেছিলাম জিআরটির মধ্যে হয়তো এখানে এন্ট্রি প্রাইস আমাদের আসেনি, কারণ জিআরটিও ফলো করেছে আপনার বিটকয়েনকে, তেমন কোনো পাম্প হয়নি, কিন্তু এর এন্ট্রি পয়েন্টে এখানে আসতে পারে, ঠিক আছে, এটার দিকে লক্ষ্য রাখবেন। এবার যদি দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এক্সট্রিম গ্রিডের মতো চলে গেছে, 79 স্কোর চলে গেছে, ঠিক আছে, 79 স্কোর চলে গেছে। মানে এটা মানে কী বলবো, একদম এক্সট্রিম গ্রিড, মানে বুল মার্কেটে যেরকম দেখি সেরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে। কিন্তু আমি আবারও বলবো, বুল মার্কেট এখনও আসেনি, বুল মার্কেট আসতে আরও একটু সময় লাগবে। যখন দেখবেন অন্যান্য কয়েনগুলো যখন অল টাইম হাইয়ের আশেপাশে চলে যাবে, তখন আমরা বলতে পারি বুল মার্কেট এসেছে। আর শুধু অল টাইম হাইয়ে গেলে হবে না, অন্যান্য যে ভালো ভালো কয়েনগুলো আছে সেগুলো তাদের অল টাইম হাইকেও ব্রেক করে উপরে যাবে, ঠিক আছে। এবার তারপরে মাইক্রো স্ট্র্যাটেজি এখানে 3000 বিটকয়েন আবারও বাই করেছিল, ঠিক আছে, $155 মিলিয়ন বিটকয়েন, 3000 বিটকয়েন $155 মিলিয়ন, ঠিক আছে, বাই করেছে। তারপরে এখানে মার্কেট আবার ওখানে পাম্প করলো। এবার একটা জিনিস কী হয়, মাইকেল সেলার যখনই এখানে বাই করে, ঠিক আছে, তখন কিন্তু মার্কেট এখানে ডাম্প হয়। আমিও আপনাদেরকে গতকালকে ফ্রি গ্রুপের মধ্যে, টেলিগ্রাম গ্রুপের মধ্যে SMS করে বললাম, সেখানে আপডেট দিয়ে বললাম যে মাইকেল সেলার বাই করেছে, মার্কেট কারেকশন হওয়ার চান্স বেশি। কারণ কি, যখনই বাই করে তখনই মনে করুন, মানে ম্যাক্সিমাম টাইমই এ যখন বাই করে মাইকেল সেলার, তখন এখানে মার্কেট ডাম্প হয়, ঠিক আছে। তো সেই জন্য আমি বলে দিয়েছিলাম যে মার্কেট ডাম্প হবে, কিন্তু না, মার্কেট একদম অপোজিট ডিরেকশনে চলে গেল। যারা এখানে আপনার লং করে রেখেছিল, ঠিক আছে, শর্ট করে রেখেছিল, তাদের হিউজ পরিমাণে লিকুইডেশন করে দিয়ে মার্কেট নিচের মধ্যে এখন ওখানে স্টেবল করছে। এবার তারপরে কিছু ব্যাড নিউজ কি চলে আসছে, দেখুন মাইক্রো স্ট্র্যাটেজি বিটকয়েনকে বাই করেছে, এটা কিন্তু গুড নিউজ, ভালো কথা। মানে যত বিটকয়েনকে এখানে বাই করবে তত ভালো আমাদের জন্য, সবার জন্যই ভালো, গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্যই ভালো। কিন্তু এবার দেখুন এখানে একটা কী হয়েছে ব্যাপারটা, মাইক্রো স্ট্র্যাটেজি আছে, মাইকেল সেলারের যে কোম্পানি মাইক্রো স্ট্র্যাটেজি, তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে, যেটা হচ্ছে আপনার ফরমার টুইটার, নতুন করে নাম যার এক্স, ঠিক আছে, তাদের অ্যাকাউন্ট এখানে হ্যাক হয়ে গেছে। হ্যাক হয়েছে সেটা আরেক কথা, কিন্তু এখানে হ্যাক হয়ে যাওয়ার পরে সেই আপনার একটা কি পোস্ট করেছে, একজন স্ক্যামার একটা পোস্ট করেছে, ঠিক আছে। পোস্টটা কি, পোস্টটা হচ্ছে একটা হচ্ছে আপনার ফেক আপনার টোকন আছে, এথেরিয়াম ব্লকচেনের উপরে বানানো একটা ফেক একটা টোকনের নাম দিয়েছিল, ঠিক আছে। সেখানে ইনভেস্টমেন্ট করতে বলেছে, ঠিক আছে, সেটাকে প্রমোট করেছে। এবার প্রমোট করার ফলে কি হয়েছে, $440,000 এখানে আপনার হ্যাক হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট এইসব জিনিসগুলো হয়ে থাকে। তো দেখুন, যারা নতুন নতুন মার্কেটে এসেছেন, ঠিক আছে, এরকম যদি কোনো লোভনীয় অফার দেখেন কোথাও, ঠিক আছে, জাস্ট মানে তাদের আপনার সেখানে পা দেবেন না, ঠিক আছে, সেখানে ধরে নেবেন কিছু না কিছু এখানে ব্যাপার আছে। যখনই এখানে এরকম একটা অ্যানাউন্সমেন্ট বের হয়ে এসেছে, ঠিক আছে, এত বড় একটা কোম্পানি এক্সের হ্যান্ডেল থেকে, তখনই এখানে যারা এখানে আপনার মার্কেটের মধ্যে অনেক দিন থেকে আছে, কিংবা যারা সোশ্যাল মিডিয়াতে ভালোভাবে অ্যাক্টিভ, ঠিক আছে, তারা কিন্তু এই জিনিসগুলো একবার দেখে এটা বুঝে নিয়েছে এখানে কোনো না কোনো কিছু এখানে ব্যাপার আছে, কোনো প্রবলেম আছে। যদিও বা মাইক্রো স্ট্র্যাটেজি এখানে আপনার রিয়েলি যদি এখানে এটাকে প্রমোট করতো, ঠিক আছে, তাহলে তাও মানে এখানে ব্যাপার ছিল যে তারা হয়তো নিচের দিকে সবই এখানে জানতো, তারপরে এটাকে ফেক একটা স্ক্যাম পোস্টকে এখানে প্রমোট করেছে, ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে, এত বড় একটা কোম্পানি ডাইরেক্টলি কখনই এক্সের মধ্যে এখানে এরকম ফেক স্ক্যাম কোনো কিছু প্রমোট করবে না। তাদের টুইটার অ্যাকাউন্ট এখানে হ্যাক হয়ে গিয়েছিল, তারপরে এই পোস্টটা দিয়েছিল, যার ফলে কিন্তু অনেক ইউজারের $440,000 এখানে আপনার লস হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো এইসব জিনিসের থেকেও কিন্তু নিজেকে সেফ রাখবেন, নিজের ফান্ডকে সেফ রাখবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর এখানে বিটকয়েনের মধ্যে লেভেলগুলো দেখবেন, এখন যেহেতু 53,000কে ব্রেক করে দিয়েছে বিটকয়েন, বর্তমানে বিটকয়েনের যে কারেন্ট সাপোর্ট, স্মল একটা সাপোর্ট, সেটা হচ্ছে 55K, আর যে আপনার আছে 53,000 আছে, এটা হচ্ছে নেক্সট এখানে বড় ধরনের একটা সাপোর্ট, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।